আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা, সকাল বাজ হইতেছে 6:30। সূর্য উঠছে, আমাকে মুরগে ডাক পাইরা শুনাইতেছে যে সকাল হয়ে গেছে। তো সকালবেলায় আজকে আবার রোদ উঠছে অনেক, সকালবেলায় মানে সূর্যের তাপ বেশি। তো যাই হোক, উঠছে আরও কিছুক্ষণ আগে। তো উইঠা সকালবেলা ঘর ঝাড়ু দিছি, থালবাটি ধুইছি, তারপর আর বাকি যা কাজ আছিল উমর আনাসরে মুখ ধোয়াইছি, তারপরে পড়তে বইছে। উমরের আবার পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে আর কি শুরু। এই কয়েকদিন ক্লাস টেস্ট পরীক্ষা হয়েছে, আজকে থেকে আর কি প্রথম সাময়িক পরীক্ষা শুরু হইব। তো এই জন্য পড়তেছে ওর নানার কাছে, আর ও তো বেশিরভাগ ওর নানার কাছেই পড়ে। আমার কাছেও পড়ে রাতের বেলায়, কিন্তু কম আর কি। ওর নানার কাছেই বেশি পড়ে। ওর নানার কাছে কি পড়লে আর কি একটু পড়াটা ভালো পড়ে, এই শাসন করে বেশি। আমার কাছে পড়লে এই একটু করে বেশি, দুষ্টামি করে বেশি, অতটা পড়তে চায় না, এই জন্য আর কি। তো যাই হোক, ও তো পড়তেছে। তো আমি এই পাশে আসছি হইতেছে, তো ওই যে আমাদের যে ঘরের সিলিংয়ের কাজ করতেছে, তো 3টা রুম করা হয়েছে, 2টা রুমের করা হয়েছে, তারপর একটা ওয়াশরুমের উপরে করা হয়েছে, আর এই পাশে হইতেছে কিচেনের উপরে করা হয়েছে, আর হইতেছে ডাইনিং রুমের উপরে করা হয়েছে। তো ওগুলা হইতেছে করা হয়েছে, তার মধ্যে 2 রুমে আর কি পানি দেওয়া যাব। আর একটা যেটা কালকে করছে যেটা কালকে করছে ওইটা দেওয়া যাব না। ওইটা বলছে যে একদিন পরে দিতে, কারণ ওরা কাজ শেষ করতে করতে বিকেল 5টা 6টা বাজে যায়। তখন তো মনে করেন যে কাঁচা থাকে, এত রাত্রে তো আর শুকায় না। তো কাঁচাটার মধ্যে দিলে তো সমস্যা, পানির স্পিডে যদি হয়ে যায়। এই জন্য আগে যেগুলো করছে, আগের যে 2টা প্রথম যেগুলো করছে ওগুলার মধ্যে আর কি পানি দিতে হইব। তো আমি এই পাশে আসছি পানি দিতে, আর ভাবলাম যে আপনাদের একটু দেখাই আমাদের সিলিংগুলো কেমন হয়েছে। তো চলেন যাই, বাড়ির ভিতরে যাই, ঘরের ভিতরে যাই। কোকিল পাখি ডাকতেছে, কোকিল পাখি না, ওটা কি পাখি জানি ডাকতেছে। আর এই যে ফ্রেমগুলা যে লাগানো হয়েছে, ফ্রেমগুলা অনেকেই জিজ্ঞাসা করছেন কমেন্ট করে যে কত করে পড়ছে। ফ্রেমগুলা মনে হয়, আমার সঠিক মনে নাই, 6,500 কি 7,000 এরকম আর কি পড়ছে এক একটা পিস। তো 6,500 কি 7,000 করে পিস পড়ছে আর কি। উমরের বাবা আর আব্বু জানে, তারাই আনছে। তো আমার শুনছিলাম দাম, কিন্তু আমার অতটা খেয়াল নাই, বুঝলে গেছে আর কি। তো এই যে সিলিং করা হয়েছে, এইটার মধ্যে পানি দিতে হইব, এইটা হইতেছে শুকাই গেছে। আর এই যে এই জায়গায় হইতেছে ফ্যানের লাইন, এই জায়গায় ফ্যান ফিট করব। এই জন্য এই জায়গায় আর কি যে ফ্যানের যে ইটা কি জানি কয়, ওইটারে প্লাস্টিকের ওটা বসাইছে। এই যে, আর আমাদের এই দরজাগুলো হইতেছে, এই যে এটা হইতেছে বেলকনির দরজা, এটা চিকন দেখা যাইতেছে, এটা হইতেছে 3 ফুট। এই বেলকনির দরজাটা হইতেছে 3 ফুট। আর হইতেছে এইদিকে হইতেছে রুমের দরজা হইতেছে 3.5 ফুট, 3.5 ফুট। হ্যাঁ, রুমের দরজা হইতেছে 3.5 ফুট, প্রত্যেকটা রুমের দরজা হইতেছে 3.5 ফুট। আর হইতেছে বেলকনির দরজা 2টা হইতেছে 3 ফুট, আর মেন দরজাটা হইতেছে 4 ফুট, ওইটা একটু বড়। আর এই যে এগুলা হইতেছে জালনাগুলা হইতেছে এইদিকে হইতেছে 4.5 ফুট, আর এইদিকে মনে হয় 3.5 ফুট, ওরকম হইব। ও মানে কোন দিকে জানি কোনটা পাশে, এক পাশে হইতেছে 3.5 ফুট, আর এক পাশে হইতেছে 4.5 ফুট জালনা। তো সিলিং এই রুমেরটা করা হয়েছে, তারপরে করা হয়েছে এই যে ওয়াশরুমের উপরে, ওই যে উপরে ওইটাও করা হয়েছে। এইখানেও বাকি আছে, এই যে ফল ছাদ যেটা, এটা বাকি আছে। উপরেরগুলো আর কি করতেছে। তারপরে এই যে এই রুমেও করা হয়েছে, এই যে এইখানেও করা হয়েছে। আর হইতেছে কালকে করছে এই যে কালকে এগুলা করছে, কিন্তু এগুলোর মধ্যে আজকে পানি দেওয়া যাবে না, কারণ এগুলো হইতেছে কাঁচা, অতটা শক্ত হয় নাই। শক্ত হয়েছে কিন্তু অতটাও হয় নাই, পানি দেওয়ার মতো হয় নাই আর কি। একদিন পর পর আর কি দিতে হইব। এই যে এই পর্যন্ত আর কি সিলিংয়ের কাজ হয়েছে।
বাকিগুলা আস্তে আস্তে করব। এই যে এটা হইতেছে মেন দরজা, মেন দরজাটা একটু বড়, এটা হইতেছে 4 ফুট করছে। মেন দরজাটা কালকে লাগাইছি, এই কয়েকদিন লাগানো ছিল না, কালকে লাগাইছি। ওই কয়েকদিন ওই বাকিগুলা সব লাগাইছিল, কিন্তু এটা বাকি আসছিল, আজকে এটা লাগাইছি। আর এই যে এইদিকে হইতেছে, ও না এইটাও করছে, আমি তো দেখি নাই, সিলিং এইটাও কইরা রেখে গেছে কালকে। আমি তো মনে করছি শুধু ওই একটা করছে, এখন দেখি এইটাও করছে। বিকেলের দিকে আসি নাই যে, এই জন্য আর কি দেখা হয় নাই। আমি মনে করছি ভাড়া বান্ধা রেখে গেছে, এই যে এখন দেখি এই পাশেরটা করছে। তো যাই হোক, এই যে রুমের নিচে পানি পড়ে একদম ইয়ে রয়েছে। তো এখন তাইলে উপরের সিলিং বাকি রয়েছে, এই পাশেটা তো করা হয়েই গেছে, এখন শুধু এই ওয়াশরুমের উপরে বাকি রয়েছে, আর এই রুমটা বাকি রয়েছে, এই রুমটা বাকি রয়েছে, মানে ছাদের সিলিংগুলা। তো বাহিরে এসে পড়ছি, এদিকে উমরে বাবা ডাক দিছিল হইতেছে মোটর চালু দেওয়ার জন্য, কিন্তু পানি দিতে আইছি, আইসা দেখি কারেন্ট নাই। ওই যে প্লেন যাইতেছে, আইসা দেখি কারেন্ট নাই। কারেন্ট না থাকলে তো আর মোটর চালু দিতে পারব না, পানিও দিতে পারব না, কারেন্ট আসলে দিতে হইব। মুরগিগুলা যে কেমন করে বাবা রে বাবা। এরোপ্লেন মানে উড়োজাহাজ না? কে শিখাইছে তোমারে? আমি। এরোপ্লেন মানে উড়োজাহাজ, বইতে শিখছিলা? চলো চলো ওই পাশে জায়গা, কারেন্ট নাই। আমি কারেন্ট আছে দেখে আইছি, যে পানি দেই, এখন দেখি কারেন্ট চলে গেছে। না না এখন ছাদে যাবো না, চলো পড়তে বসবা, চলো ওই যে নানাই ডাকে, চলো। কি দিল আমার? দেও দেখি, কেরা দিল আমার? দেও, এখনই তো সকাল, বালিতে উঠছি। পানি ওরা আবার 8টার সময় কামে এসে পড়ে, এই কারণে কইছি যে পানি দিয়ে রাইখে তারপরে এসে দুয়ার ঝাড়ু দিব, নাহলে তো আবার পারব না, ওরা এসে কাজ করবো। তা যাই দেখি কারেন্টই নাই, তো এই কারণে আইসা পড়ছে ওই পাশ থেকে পানি। আর বিকেল বেলায় পানি দেওয়া হয় না, কারণ হচ্ছে বিকেল ওরা কাজ করে যায়, ওই কাঁচা থাকে সব কিছু, এই জন্য দেওয়া না। আজকে দেওয়া যাবো, এই পাশ দিয়ে দিব, ওই এই পাশে কাঁচা থাকবো না, এই পাশে দিব। আজকে তো দিয়ে পারবে না, সকালে কামে হবো একটু পরে। সকালে তো আর দেওয়া নিয়ে যাবো না, এখন 7টা বেজে গেছে, 8টা কামে আইবো। কালকে 2 রুম করছি সিলিং, আমি মনে করছি একটা করছি, খালি মনে করছি যে কিচেনের উপরে আর ড্রয়িং রুমের উপরে করছি, না ডাইনিং রুমের উপরে করছি, এটা মনে করছি 2 রুম করছে কালকে, ভালোই হয়ে গেছে কাম, কামাই গেছে ভালো কালকে। কালকে 2 রুম করে চলে গেছে, আবার দরজাও লাগাইছি। তো কন্ট্রাক্টর সারাদিনই আসাল, কালকে সারাদিন কন্ট্রাক্টর আছে, এখন ঠেলায় পড়ছে না, মানে কন্ট্রাক্টরের মাথা গরম। কালকে আসলে কালকে কন্ট্রাক্টর কাজের সাথে আসলে দেখে কাজ আইছে, অন্যদের তো থাকে না, এক লোক করে করে রেখে যে নারাই করছে হারটা দিন, আসলে কালকে চিল্লাচিল্লি করছো পরে আমি খালি ঘর থেকে শব্দ শুনেও বলছি। ফেরদৌস মামা কয় কি ইয়ে আবার ছুটি হয়েছে, আমি আবার দোকানে গেছি, কন্ট্রাক্টর তখন এত উলাউলি হলো গ্যাস সারাদিন। কিন্তু তারপরেও কাজ আই গেছে জীবন, কালকে কিন্তু আবার গেছে ও 5:30টার সময় মনে হয় গেছে, তার আগে 6টার সময় গেছে, না তার আগে দিন কিছু 6টা, কালকে 6টা বাজে আইসাল। কালকে আগে দিন কিছু 6টা। ভালোই করছে, আমি খারাপ ওই পাশে অতটা যাই না, মাঝে মাঝে যাই, ওই একলা একলা ভালো লাগে না, ওই এরা কাজ করে ওই জায়গায় যাই আর দাঁড়িয়ে থেকে
আর যাওয়া হয় না। পুপু 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 মায় থাকলে তাও মায় যায়, পরে মার সাথে আমি যাই। মা নাই দেখে একলা একলা অতটা যাওয়া হয় না। কাজ যখন শেষ করে ফেলায় তখন যাই, যাই দেখে। গাছ থেকে তুলা, গাছ থেকে তুলা পইরে ওই যে গাছতে দাম 2 টাকা দাম। কয়লাটি উঠে না। তো ওইদিকে দিকে এসে পড়ছি, কারেন্ট নাই, কারেন্ট ছিল না। তো আবার এদিকে কাজও এসে পড়ছে। তো ভাবলাম যে মুরগির খাবারটা দিয়ে তারপর আমার একটু বাজার যাইতে হইব। তো মুরগির খাবারটা দিয়ে আসি, চলে যাই। আর কটা ডিম পারছে দেখে নিয়ে আই। একটা কাঁচামরিচ গাছ সব ঠিক আছে, সব ডিম পারে একবার খাইলে ডিম পারে। মুরগিগুলো এত খারাপ তা বলা ভাই, মুরগি খামার দেখছি কিন্তু এরকম অসভ্য মুরগি আমি নেই। খামারে এলে পরিচিত মানুষ প্রতিদিন দেখে, তারপরেও একবার উড়াতরা করে ডিম ডুম সব ভেঙে একবার শেষ করে দেয়। মানে এই জিনিসটা খুব খারাপ লাগে। মুরগিগুলো প্রতিদিনই খাইবা দিতেছি, ডিম তুলতেছি, তারপরেও চিনে না, মনে হয় চিনে। ডিম পারছে তার আবার দেখছি ভেঙে গেলে। ডিম আজকে বেশি পারে নাই, কালকা পারছিল ডিম। একদিন বেশি পারে, একদিন কম পারে। মুরগি তো আমার 70 টাকা লস হয়ে গেছে এই মুরগিতে। আমার হিসেব করে দেখতেছি যে মুরগির পিছনে যে টাকা খরচ করছি, আমার ঘরের মোটামুটি কিছু টাকা কাজে লাগতো। তো খুবই আসলে আমার মোরগকে যদি খালি বেশি না মুরগি হইতো তাহলে আমার লস হতো না। মোরগই বেশি হয়েছে, তারপরে মারা গেছে কতগুলো অসুখ হয়ে। প্রতিদিনই কম বেশি 1 টাকা 2 টাকা মারা গেছে, সব শেষ। আমার সর্বনাশ হয়ে গেছে একবার, এই মুরগি খামার করে একবার সর্বনাশ হয়ে গেছে। তো বলছি যে মুরগি হলে করবো, এই মাছটাই পালবো, যদি আল্লাহ বাঁচে রাখে সামনে মাসে মুরগি সব বিক্রি করে দেবো। ডিম পাড়া অবস্থায় বিক্রি করে দিয়া সোনালি মুরগি উঠানোর চিন্তা ভাবনা আছে। সোনালি উঠামো, 2 মাস করে পালবো, 1.5 মাস করে পালবো, বেচালামো। এগুলো পিছনে আরো যদি খরচ করি
আমার কাছে লসই লাভ হবো না, বোঝা যেতেছে আর কি। আর বাজারে মুরগির দাম কম, ডিমের দাম কম, ডিম একবারে সস্তা হয়ে গেছে, নিবেছে না ডিম। সব দিক দিয়ে আসলে বিপদের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি, কি আর করবো। একটা জিনিস করতে যে লস খাইলে পারে জিনিসটা খারাপ লাগে। যাই হোক, আল্লাহ যা করে ভালো করে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, হয়তো বা কোনো একটা না একদিন যে ভালো হবে কোনো এক সময়। তো আয়সা বললাম খাবার দেয়া, আর একটু জিরিয়ে নেই। আর মুরগির ঘরে গেলে এমনি ওরা তারা লাগে। আর মুরগির ঘরের ভিতরে ফ্যান আছে, কোনো সমস্যা নেই, ফ্যান দিয়ে কারেন্ট থাকলে ফ্যান চলে অবিরতই, কারণ গরমে কষ্ট করে না মুরগিরে। ফ্যান 4টা ফ্যান দেওয়া আছে, 4টা না সরি 3টে ফ্যান দেওয়া আছে। 3টা ফ্যান দিয়ে রাখছি, বাতাস পাইতেছে ইচ্ছা মতো, শুয়ে থাকে, খায়, আরামে ঘুমায়। তো যাই হোক, আজকের ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।